হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ঈদের ছুটিতে কিন্তু সবাই একটু ঘোরাঘুরি করতে গেছিল। এবার আমাদের ঘোরাঘুরিটা হয় নাই। আমরা টঙ্গীতে গিয়েছিলাম, 2 দিন ছিলাম, এরপর আবার বাসায়। সময়টাও যাচ্ছে না, কিন্তু আমরা ঘোরাঘুরি না করলে কি হবে? আমাদের সিলেট মাজার থেকে স্পেশাল আইটেম আসছে, মানে খাবার আসছে, যেগুলো আমাদের মেয়েদের খুব বেশি পছন্দ। চলেন, কি আছে বা কে আনছে। তো আবার মাজারের স্পেশাল জিনিস, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন, এই জিনিসগুলো পেয়ে না ছোটবেলায় ফিরে গেছি। তো দেখেন কি আনছে। এটা চিনেন? যারা আমাদের যুগের তারা হয়তো বেশ ভালোভাবেই চিনে। ছোটবেলায় আগে এগুলা 1 টাকা করে খেতাম না। প্রথমে 1 টাকায় 2টা বিক্রি করতো, এরপরে 1 টাকায় একটা দিয়ে খেতাম। কদমা। তো দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছি। সিলেট থেকে আনছিল মামা শ্বশুর। এরপরে নেক্সটটা দেখাই, চকলেট। এগুলো তো আমরা সবাই চিনি, তাই না? এগুলো কিনে আমরা এই প্লাস্টিকটা দিয়ে হাতের মধ্যে ঘষা দিতাম, যাতে করে হাত চিকচিক করে। আহারে শিশুকাল, আহারে ছোটবেলা, এখন অনেকটা বেশি মিস করি। অনেকগুলো আছে, গুঞ্জনের জন্য আনছিল মামা এগুলা। তবে অনেক দিন পর এগুলা দেখেছি। চলেন এর পরেরটা দেখাই। নকুল। এগুলা যখন কোনো মন্দিরে যাওয়া হতো তখন সবাই প্রসাদ হিসেবে আনতো। এটা খেতেও কিন্তু মজা। এরপরে আচারগুলা যে এত মজা, ছোটবেলায় এত পরিমাণ খাওয়া হয়েছে। চলো আপনাদেরকে দেখাই। এই যে বললাম না, যারা আমাদের যুগের তারা সবাই এগুলা খাইছে। এখন হয়তো বা দেখা যায় না, এখন অনেকটা কম দেখা যায়, তবে অনেক মজা। এগুলো আনছে নাকি তার চিংকির জন্য, মানে গুঞ্জনের জন্য। গুঞ্জন, গুনগুন 2 বোনের জন্য আনা হয়েছে। আর আমার জন্য আনছে এই যে সাবান। এটা হচ্ছে ইন্ডিয়ান। এগুলো নাকি ভালো, দেখা যাক ব্যবহার করার পর কেমন। তো সবগুলা গিফট পাওয়ার পর তো ভীষণ ভালো লাগে। সব খাবার জিনিস, তাও আবার আমাদের যুগের খাবার, দেখে তো ভীষণ ভালো লাগতেছে। আর এই জন্য ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদেরও জিনিসগুলো দেখে হয়তো ভালো লাগতে পারে, একটু পরিচিত পরিচিত মনে হতে পারে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।